মন চাইলে আল্লাহ যদি ওর ভাগ্যে হেদায়েত লিখে রাখে, ওরও পরিবর্তন হতে সময় লাগবে না। সে একটা মাওলানা বড় বড় বক্তৃতা দেয়, সে বড় বড় মাহফিলে বোঝায়, সে বলে যে স্ত্রীকে এমন ভাবে ভালোবাসবো, কিন্তু সে নিজেই আমাকে সে মর্যাদাটা দেয় নাই, আজ পর্যন্ত দিচ্ছে না। আমি সে কেমন বক্তৃতা দিচ্ছে, যে বক্তৃতা দিচ্ছে সে নিজে আমল করতে পারে না। আমি একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি যে তুমি এমন বক্তৃতা দাও, তুমি তো আমার সাথে সে আমলটা করো না। সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশনাল ব্যবসা। আমি ব্যবসা, তাহলে বোঝা যাচ্ছে সে আসলে ইসলাম প্রচার করতেছে না, সে হলো ব্যবসা করে খাচ্ছে। গোলাম রব্বানী রয়েছে, আসলে তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে, তার দ্বিতীয় স্ত্রী। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মুসাম্মদ তহমিনা খাতুন। 19 সালে আমার বিয়ে হয়েছে, 2019 সালে। এই পর্যন্ত আমি আমার শ্বশুর বাড়ির সাপোর্ট এবং আমার স্বামীর কাছে আমি ন্যায্য সাপোর্ট এবং ভালো ইয়ার কোনো দিক নিয়ে আমি পাই নাই। গালাগালি, রাত 12টা 3টা 4টার দিকে ফোন দেয়, মার্ডারের হুমকি দেয়, জঘন্য ভাষায় গালাগালি করে, আমার ফোনে রেকর্ড করা আছে। ওর মন চাইলে আল্লাহ যদি ওর ভাগ্যে হেদায়েত লিখে রাখে, ওরও পরিবর্তন হতে সময় লাগবে না। বলেন তো মুসলমান, মাঝে মাঝে স্ত্রীকে বিনোদন দেওয়ার জন্য এখানে সেখানে ঘুরতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? বিবিকে ভালোবাসা দিতে, হালাল বিনোদন করতে কোনো আপত্তি নাই। পর্দা করে বিবিকে নিয়ে কক্সবাজার যেতে পারবেন, পর্দা করে বিবিকে নিয়ে যে কোনো জায়গা বিনোদন পার্কে যাইতে পারবেন, বিবিকে নিয়ে ভালো কোনো জায়গা ঘুরাইয়া প্রদর্শন করায় নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু পর্দা করে না, পর্দা ছাড়া। এখন বিউটি পার্লারের সাজ দিয়ে রং ঢং কইরা চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, একেবারে সেই কায়দায় সাইজা গুইজা মহিলা মা বোনেরা আছে, ওনাদের জন্য স্পেশাল কিছু বলা দরকার। কতক্ষণ দরকার আছে না? নাই। এই জন্য মা বোনদেরকে উদ্দেশ্য করে কিছু কথা আমি বলবো, ঘটনাটা একটু সামনের দিকে নিয়ে যায়। কষ্ট হবে আপনাদের? মহিলাদের পর্দায় থাকলে দাম কমে না বাড়ে? আজকে যে সমস্ত বোনেরা পোশাকের স্বাধীনতার নামে ব্লাউজ ছাড়া শাড়ি বইরা দাদি নানির স্লোগান দেয়, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল কি কারণে? অভাবের তাড়নায়। তারা পড়েছিল ঘরের ভিতরে, লোকজনকে দেখানোর জন্য না। তোমার ব্লাউজ সারা দাদি নানির আমল করার এত ইচ্ছা, দাদি নানি তো কোনোদিন বিশ্ব রোডে আইসা, শাপলা চত্বরে আইসা, বিভিন্ন জায়গায় শাহবাগ চত্বরে আইসা কোনোদিন তো আন্দোলন করে বলে নাই আমি দাদি আমি নানি দেখো আমি ব্লাউজ সারা শাড়ি পরেছি। এই জীবনে কোনোদিন কোনো দাদি নানি স্লোগান দিয়েছে? তুমি কেমনে দাও? তুমি কি বেহায়া হয়েছো? তুমি কি অসভ্য হয়েছো? তোমার স্লোগান আর তোমার চলার স্টাইল, তোমার কথাবার্তায় বোঝা যায় তুমি অর্ধলঙ্গ পোশাক করে এ জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাও। কথা কন না কে? এই জন্য পোশাকের স্বাধীনতা বলে কিছু নাই। পোশাকের স্বাধীনতা ছিল, আছে, যে যার মতো পোশাক পরতেছে। এই মাহফিলে কত যুবক প্যান্ট পরে আছে, গেঞ্জি পরে আইছে। আমি কি বলছি এই প্যান্ট পরা যুবকেরা আমার শুনবা না? বলেছি? ওর ইচ্ছা হয়েছে ও পড়ছে, আমার ইচ্ছা হয়েছে আমি লম্বা জামা পরেছি, রাসূলকে মহাব্বত করে ভালোবেসে দাড়ি রেখেছি, মাথায় টুপি পরেছি, কোরআন সুন্নাহর কথা বলতেছি। ওর মন চাইলে আল্লাহ যদি ওর ভাগ্যে হেদায়েত লিখে রাখে, ওরও পরিবর্তন হতে সময় লাগবে না। ও হয়তোবা কালকে থেকে টুপি পরতে পারে, ও হয়তোবা কাল থেকে নিয়ত করবে আর কোনোদিন দাড়িতে হাত দেব না। কথা বলে ঠিক কি না? কিন্তু তুমি বোন পোশাকের স্বাধীনতার নামে আর এগুলো বইলো না। এমনিতেই চতুর্দিকে ধর্ষণের খবর পাওয়া যায়, ইফটিজিং এর খবর পাওয়া যায়। এই জন্য এই জাতিকে সুন্দর রাখতে হলে নারীদের পর্দায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারীরা পর্দা করে ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু পর্দা নারীদের জন্য ফরজ, এটা আল্লাহর বিধান, এটা আমল করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি কোনো বোনের মন চায় না চায়, আমরা কি জোর করে বোরকা পরায় দেবো? কত বোন আছে বিভিন্ন পোশাক পরে রং ঢং করে নিজের দেহটাকে প্রদর্শন করে। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না। তাহলে নারীরা যদি বাইরে যায় মানুষকে প্রদর্শন করার জন্য যাবে, নাকি পর্দা করে ফরজ আল্লাহর বিধান মেনে যাবে? এই জন্য মা একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে কোনোদিন বেপর্দায় রাস্তাঘাটে বের হতে পারে না। পর্দা হলো প্রত্যেকটা নারীর সিকিউরিটি, পর্দা হলো একটা নারীর গৌরবের বিষয়, মর্যাদার বিষয়, সম্মানের বিষয়। কথা বলেন ঠিক কিনা? একটা নারী যদি সুন্দর করে ঢিলে ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজায় লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, সম্মানে আর শ্রদ্ধাতে চোখটা নিচে নেমে আসে আমাদের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা ফাতেমার মতো আদর্শ বাস্তবায়ন করতে হবে, জান্নাতি নারীদের নেত্রী। কথা বলেন ঠিক কি না? এই জন্য তোমাকে ফাতেমার আদর্শ ধারণ করতে হবে, বলিউডের নায়িকার আদর্শ নয়। কথা বল। আল্লাহ আমার মা বোনদেরকে খাদিজার, ফাতেমা, আসিয়ার মতো হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মহিলারা পর্দা
সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। কথা কন না কে? আপনার স্ত্রী পর্দা করে না, আপনার অবস্থা ভালো না খারাপ? আপনার বোন পর্দা করে না, ভাই হিসেবে আপনার অবস্থা ভালো না খারাপ? একজন নারী জাহান্নামে গেলে 4 জন পুরুষকে নিয়ে যাবে। কয়জন? জোরে কন না কে? 1 নাম্বার বাবা, 2 নাম্বার বড় ভাই, 3 নাম্বার হলো স্বামী, 4 নাম্বার হলো বড় ছেলে। কথা কন না কে? আমাদের সমাজে যারা দায়িত্বশীল আছেন বাজান, খুব ভালোভাবে দায়িত্ব পালন করেন। আপনি বাবা হিসেবে আপনার মেয়েকে পর্দা করেন, আপনার দায়িত্ব, আল্লাহর দেন বিধান। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে অধিকাংশ বাবাগুলো আছে হবআলাই মেয়েটা বেপরদায় চলাফেরা করে, কিছুই বলে না, বলে অল্প বয়স। কত বয়স? কয় 14-15। তাহলে একটা মেয়ের যদি 14-15-16 বছর বয়স হয়, সে কি অল্প বয়সের আছে নাকি এখন রাস্তাঘাটে বলতেছে আমি 16 পেরিয়ে গেছি বাবুরে? কথা কন না গা? আপনার মেয়ে 14-15 বছর বয়স হয়ে গেছে, কয়টা ছেলের সাথে প্রেম করে আপনি তো খবর রাখেন না। টের পাবেন সেই দিন অন্য ছেলের হাত ধরিয়ে পালিয়ে যাবে যেই দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন যুবক এই মাহফিলে বৈশা সব গান ডিলিট করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যুবক, তোমাকে এভাবেই পরিবর্তন করতে হবে, একদিন পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। যেদিন যুবকেরা গান শুনবে না, যাত্রার প্যান্ডেলে যাবে না, সিনেমা হলে যাবে না, যুবকেরা শুধু মসজিদে আসবে, মাদ্রাসায় আসবে, আর হক্কানি উলামা ইকরামদের তাফসীর মাহফিলে আসবে। এছাড়া যুবকদেরকে কোথাও পাওয়া যাবে না ইনশাআল্লাহ। রাগ করেছেন? আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, লম্বা হয়ে যাবে, লম্বা করতে পারবো না। সিন্দুকটা ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে আসলো, কথা মনে আছে না নাই? ফিরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুলে ফিরাউন আর আসিয়ার সামনে নিয়ে গেল। ফিরাউন বলে সিন্দুকের মুখটা খোলো আমি দেখি। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায়া দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে উদয় হয়েছে। বলুন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার, কাবুস নামের ফিরাউন ডেকে বলে তরবারি আন, জবাই কর, পথের শত্রু দূর কর। আসিয়া বলে থামো, সারা জীবন খালি মারাই শিখছো। ও স্বামী, জীবনে কোনোদিন তোমাকে কোনো কাজে বাধাই দেয় নাই। একটা কথা তোমার কাছে বলতে চাই, এই যে সিন্দুকের কাঠটা দেখো তো, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? স্বামী তাকায়া দেখে, না না, সিন্দুকের যে কাঠ, এই কাঠ তো জীবনে কোনোদিন আমার বাপ দাদা 14 পুরুষ চোখে দেখে নাই। আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে, এই কাঠ তোমার দেশের না। আসিয়া ডেকে বলে, স্বামী গো, ভিন দেশি কারো সন্তান ভাসতে ভাসতে আমাদের দেশে চলে আসছে, এই সন্তানটাকে তুমি জবাই করো না, হত্যা করো না স্বামী গো। এই সন্তানটাকে আমরা আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। মাঝে মাঝে অনেক শক্ত স্বামীও স্ত্রীর কাছে দুর্বল হয়ে যায়। কথা কন না কে? স্বামী ফিরাউন চিন্তা করলো, এত মারা মারলাম, বইয়ের একটা আবদার ঠিক আছে রাখলাম, কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে সে খুঁজতেছে সে এখন তার বাড়িতে। বলেন আল্লাহু আকবার। আসিয়া ডেকে বলে, ঢোল পিঠে খবর পৌঁছায় দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তারে বেতন দেওয়া হবে। এই কথা শুনে ঢোল পিটায় দেওয়া হলো। কে আসো, কোন নারী আসো, ফিরাউনের ছেলে সন্তানকে দুধ পান করাইবা, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। হাজার হাজার নারীরা লাইন ধরে মুসা নবীকে কোলে নিয়ে স্তনে মুখ লাগায় দেয়। আল্লাহর পয়গাম্বার কোন মহিলার স্তনে দুধ পান করে না। বলুন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার, সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর ওই যে বড় বোন নাম মারিয়ম ডেকে বলে, ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে যে কোনো সন্তান সেই মহিলার দুধ পান করতে পারে। কই সে ধাত্রী? বলে 2 জন লোক পাঠায়া দেন, ওই মহিলাকে আপনার কাছে নিয়ে আসি। এইবার মুসা নবীর মাকে বাড়িতে নিয়ে আসা হলো। ফিরাউনের দরবারে আসার পর মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়া যখন স্তনে মুখ লাগা দিয়েছে, আল্লাহর পয়গাম্বার মুসা নবী মায়ের বুকের দুধ খাওয়া শুরু করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল করে দেওয়া হবে, থাকার
কোয়ার্টার ফ্রি করে দেওয়া হবে। এইবার মুসা নবীর মা ডেকে বলে, রানী আসিয়া মনে কিছু নেবেন না, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তানকে দুধ পান করাবো আমি আমার বাড়িতে। জোরে বলেন আল্লাহু আকবার। আসিয়া বলে, আমি তাতেই রাজি, কোনো সমস্যা নাই। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যেই মা তার সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে টাকা পাইছে। আল্লাহু আকবার। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা আপন সন্তানকে দুধ পান করায় মাসে মাসে কি পাইছে? বেতন পাইছে। আল্লাহু আকবার বলে। বাজান লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। মুসা নবী দুধ পান করা শেষ হয়ে গেল, আস্তে আস্তে বড় হতে লাগলেন। একদিন আসিয়া ডেকে বলে, স্বামী আপনার কোলে সন্তানকে নেন, মানুষ দেখলে মনে করবে ছেলে আপনার না, ধরেন একটু আদর করেন। এই কথা বলে ভিতরে চলে গেল। মুসা নবীর ফুটফুটে চাঁদের মতো সুন্দর চেহারা দেইখা ফিরাউনের মায়া লাগা গেছে। মনে মনে ভাবছে একটু আদর করব, এই নিয়তে ঠোঁটটা বাড়াইয়া চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা নবী এমন একটা 5 মণ ওজনের থাপ্পড় লাগায়া দিয়েছে। ফেরাউন থাপ্পড় খায় চিৎকার মারে উঠছে। আশেপাশের লোকজন আইসে ডেকে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা বললে কি ইজ্জত থাকবে? ধমক দিয়ে বলে, যা, এমনি চিল্লাইছি, যা। এই কথা বলে লোকজনকে তাড়াইয়া দিয়া ডাক দে বলে, আসিয়া, ও আসিয়া, তাড়াতাড়ি করে আই। বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কয়, চিল্লাবো না, এই ছেলে আর এই ছেলের চোখে মুখে যে আগুন দেখছি, মুসা সারা কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রু দূর করে। বলে, কি করেছে? বলে, এই ছেলে আমারে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করার জায়গা পাও না, এই ছোট বাচ্চা তোমারে থাপ্পড় মারছে, আমি বিশ্বাস করতে পারলাম না। ফেরাউন ডেকে বলে, আসিয়া রে, থাপ্পড় তো তোর গালে মারে নাই, থাপ্পড় মারছে আমার গালে। ও মজা কি আমি টের পাইছি। কথা কন না কে? এ বাজান গো, আমার লম্বা হবে, লম্বা করতে পারবো না। অনেক পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবগে যুবক। কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে 2 জন ঝগড়া লেগে গেছে। মুসা নবী তার নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে ডেকে বলে, ওই ফিরাউনের চামচা, যেখানে সেখানে মাথা মারো। চামচা মানে বোঝেন না? বোঝেন? বাপ রে বাপ, ওর গরম এলাকায় থাকা যায় না। যারে তারে দেখে আর বলে, আমারে চিনিস? এ চিনিস? দিনের বেলা খায় ফেলে দেবো রে, দিনের বেলায়। আছে না? না। বাপ রে বাপ, ছোট ছোট নেতার গরমে এলাকায় থাকাই যায় না। কথা কর না কেন? এত গরম দেখায় না ভাই, এত গরম দেখায় না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা কোন ঠিক? সকালবেলা স্ত্রী দেখতে গেছে স্বামীকে, যা বলতেছে, ও সেলিমের বাপ, শরীরের কি অবস্থা? কয়, মা তুই দোয়া কর। বড় ছেলে দুপুর বেলা দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয়, ভাই তোমাকে চিনতে পারলাম না। তা আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, দাঁড়িয়ে থাকবার পারবা না। একটু হুমকি ধমকি কম দাও। কয়, আমারে চেনো? বাপ রে বাপ। হ্যাঁ, মুই কি হুনুরে? ওগুলোই তো হুন্ডে নিয়ে বেকা হয় একদিক করে। হ্যাঁ, কে এখন এরকম করিস কে? হ্যাঁ, বাপ রে বাপ, ওই হুন্ডে পায় আর কিছু মনে করে না। রাস্তার এদিকে একবার, ওদিকে একবার, বাপ রে বাপ, মানে আর বাপের রাস্তা। হ্যাঁ, কথা কর না কে? রাগ করেছে? বাজান গো, আমার মুসা নবী ডেকে বলে, কিপ্তি রে, তোর এত বড় সাহস, এত বাড়াবাড়ি কেন করিস? ফেরাউনের গরমে তোরাও গরম দেখাস। এই কথা বলে মুসা নবী একটা ঘুষি মারছে। কয়টা? এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ইন্নালিল্লাহ, দুনিয়ার থেকে ডিলেট। কথা কন না? একবারে শুয়ে পড়ে আছে, জায়গাতেই খেল খতম। কথা বোঝেন নাই বাজান? জায়গাতেই খালাস। বাজান গো, আমার চতুর্দিকে ছড়াইয়া গেল, মুসা মানুষ হত্যা করেছে। ফেরাউনের দরবারে সাথে সাথে মামলা হয়ে গেল, মার্ডার কেসের আসামি। কথা কর না কে? মামলা হতে সময় লাগে। মার্ডার কেসের আসামি হয়ে গেল।
আল্লাহ ডেকে বলে মুসা আর থাকা যাবে না, যাও যাও মাদাইনের দিকে রওনা করো, ওই দিকে তোমার জন্য ভিআইপি বাড়ি অপেক্ষা করতেছে। আল্লাহর অর্ডার পায় মুসা নবী চলে গেল মাদাইনে। লম্বা ঘটনা, লম্বা করার যেহেতু সুযোগ নাই, চলে গেলেন শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের সাথে তার বাড়িতে। শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে মুসা নবীর প্রশংসা করলেন যে এমন একটা ছেলে বাজান গো, এতটা লম্বা সময় ধরে ছেলেটার সাথে কাটাইলাম, একটা বারও আমাদের দুই বোনের চেহারার দিকেও তাকায় নাই। বলেন সুবহানাল্লাহ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষ যারা তাদের দৃষ্টি থাকবে নিচের দিকে। কোন মেয়ে সেজে গেল পরীর মতো একবারও তাকাবে না, কারণ মুমিন চোখ হেফাজত করবে কার অর্ডারে। ও সাজতে পারে, ও সেজে গুজে যেতে পারে মহিলা, কিন্তু আমি তাকাবো না। আমি মুমিন, আমার চোখকে নিম্নগামী করে, আমার লজ্জাস্থান, আমার চোখকে হেফাজত করে জমিনে চলা লাগবে। মুসা নবীর প্রশংসা করতেছেন, বাবা এতটা লম্বা সময় এই ছেলেটার সাথে আমরা কাটাইলাম, আমরা দুই বোন, একটা বারো এই ছেলে এতটা লাজুক আমাদের চেহারা পর্যন্ত দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এমন পুরুষ, এমন বখেটা হয়ে গেছি, রাস্তার একটা মহিলা যাক, ও বুড়ি হোক আর চুরি হোক, একবার দেখে, কথা কন না কে, একবার দেখবেই। আর কিছু কিছু ছেলেরা তো দেখবেন স্কুল কলেজ যখন ছুটি হবে ওই জায়গায় মনে করেন 5-10 মিনিট আগে অপেক্ষা করে, কেমন দেখা যায়, কে কিভাবে হেঁটে যায়, ললনা দোলনা, কথা কন না কে। এরকম যুবক অবশ্য আপনাদের এলাকায় নাই, কারণ আমি জানি ঝিনাইদহের যুবকেরা সব আল্লাহর ওলি। আমার যুবক ভাইরা রে সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করব না। শুআয়ব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, বয়সের ভারে তিনি এখন অসুস্থ, কথা বোঝেন নাই। মেয়ের মুখে যখন প্রশংসা শুনলেন খুশি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামকে কাজ দিলেন রাখাল হিসাবে। কি হিসাবে? রাখাল হিসাবে বাড়িতে চাকরি দিলেন। রাখালের চাকরি আল্লাহর পয়গাম্বার মুসা নবী করতেছেন। ব্যবহার চাল চলনটা অবশ্য দেখে এত খুশি হয়ে গেলেন, নিজের জামাই বানায় নিলেন। আল্লাহু আকবার বলেন। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম কে দিয়া তার বড় মেয়ে সফুরার বিবাহের ব্যবস্থা করে দিলেন। নবীর শ্বশুর নবী, জামাইও নবী, কন্যা মারহাবা। বাজান গো আমার, লম্বা সময় ধরে শ্বশুর বাড়িতে থাকলেন, 8 থেকে 10 বছর। আল্লাহ দেখে বলে মুসা নবী আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, আর চলবেন না, গাট্টি গুট্টি গোছায় নাও, স্ত্রীকে সঙ্গে নাও, তাড়াতাড়ি করে মিশরের দিকে রওনা করো, আর মাদাইনে থাকা যাবে না। তাহলে মুসা নবী শ্বশুর বাড়িতে 8-10 বছর ঘর জামাই ছিল। কি জামাই? আজকেও যারা ঝিনাইদহে শ্বশুর বাড়িতে থাকে ওরা মুসা নবীর সুন্নত পালন করে, কথা বলেন ঠিক কিনা? ঘর জামাই থাকা কোন নবীর সুন্নত? মুসা নবীর সুন্নত। এজন্য ঘর জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, মনে থাকবেন। ঘর জামাই যদি রাগ করে মেয়ে রেখে চলে যায় তো কাঁটা ছাড়ার ভয় নেই, কথা কর ঠিক কিনা? এ বাজান গো আমার, মুসা নবী আল্লাহর ওয়াদার পাইয়া স্ত্রীকে সাথে নিয়া গাট্টি গুট্টি গোছায়া শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে রওনা করেছেন। লম্বা ঘটনা। তুর পর্বতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ নবুয়ত দান করে বলে, মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া সায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহু আকবার। মুসা নবী ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী এত কথা কেন বলতেছেন? কারণ মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? এই জন্য মুসা নবী ইচ্ছা করে কথা বেশি বলার জন্য কথা বাড়িয়েছিলেন, বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা ক্বালা আলকিহা ইয়া মুসা, এতদিন দেখেছো লাঠি দিয়া তুমি ভর দিয়া চলেছ, লাঠি দিয়া ছাগলের জন্য পাতা পেরেছ, এইবার আমি আল্লাহ তোমাকে অর্ডার করি ওই হাতের লাঠিটা তুমি সামনের দিকে নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহর অর্ডার পেয়ে মুসা নবী যখন হাতের লাঠিটা সামনের দিকে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করা মাত্র বিশাল একটা হয়ে গেল বড় সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দেবে সাপ, এই কথা বলে জোরে মারছে লাভ। আল্লাহ বলে, মুসা ভয় পেও না, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পেও না, যেই লাঠিটা তুমি ফেলে দিয়েছো সাপ হয়েছে, ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ তাআলা আবার পূর্বের মতো লাঠি বানায় দেব। বলুন সুবহানাল্লাহ। ভয়ে 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 হাতটা বাড়াইছেন আল্লাহর অর্ডার পাইয়া, যখন ধরতে গেছেন আবার সুন্দর লাঠি হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, মুসা তোমার ডান হাতটা বগল নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, কোনো দুধ ছাড়া আমি আল্লাহ পাক ধপ ধপ উজ্জ্বল সাদা চমৎকার দেখাইলাম। বলুন আল্লাহু আকবার। সাদা উজ্জ্বলে দেখাইলো, হাতটা চমকাইতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডেকে বলে, মুসা এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, কয়টা নিদর্শন? এই দুইটার নাম কি? মুজিজা। নাম কি? লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে হাত দিলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার সুন্দর দেখায়। বলুন আল্লাহু আকবার। এই যে দুইটা কুদরতের নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, আর নবী বানায় দিলাম। এইবার তোমার দায়িত্ব, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। এইবার তোমার দায়িত্ব, যাও ওই ফিরাউনের দরবারে দাওয়াত নিয়ে যাও। ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, নিজেকে রব বলে দাবি করে। 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে, ঘরে ঘরে ওর তৈরি করা মূর্তি ঢুকায়া দিয়েছে। কথা কোন? কত বড় জালেম, চিন্তা করছেন? কয় বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ রাখছে? 40 বছর। আর ঘরে ঘরে ওর চেহারার আকৃতি মতো মূর্তি বানায় ঢুকে দিয়েছে। কথা কোন না? 40 কি হয়েছে? রাগ করছে? দোয়া করে দেবো নাকি? আর কষ্ট হচ্ছে আপনাদের? এতক্ষণ তো আমি তার মূল ঘটনাগুলো বললাম, এখন হলো তাফসীর, কোরআনের আলোকে কথাগুলো শুনবেন। পুরো ঘটনাটাই কোরআনের ভিতরে আছে না নাই? শৈশবকাল বললাম, এখন নবুয়ত প্রাপ্তর পরে ফেরাউনের সাথে যে লড়াইটা, শুনে বাড়িতে যাবেন নাকি এখনই যাবার চাচ্ছেন? সাইজ করে যাবেন না? ফিরাউন সাইজ না করলে রাতের ঘুমা ঝবি। কারা কারা শেষ পর্যন্ত 2 হাত তুলে দেখান। লিল্লাহ